সংসার নামক জায়গাটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে থাকতে হলে তোমাকে যুদ্ধ করেই থাকতে হবে, না সারাটা জীবন তোমাকে সহ্য করে মানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটার নামও সংসার। আসলে আমাদের মেয়েদের জীবনটা অতটা সোজা নয় যতটা দেখতে সহজ লাগে। আমরা মেয়েরা প্রতিদিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ধৈর্য ধরে কাটিয়ে দেই, মেনে নেই, মানিয়ে নেই। হ্যাঁ, এটাই আমাদের মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। থেকে উঠে প্রথমে রিশানের বাবার জন্য নাস্তা তৈরি করে খাওয়িয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি, তারপর ছেলেকেও খাওয়িয়ে দিয়েছি। এরপর এখন তো নিজেরও কিছু খেতে হবে, কিছু খাওয়া লাগুক বা না লাগুক, এক কাপ চা তো খাওয়া লাগবেই। তো এই যে এক কাপ চা করে নিলাম, কড়া করে দুধের চা। আর তারপর পাউরুটি ছিল। আজকে আর কিছু বানাবো সে টাইমটা ছিল না। আজকে অনেক কাজ করতে হবে, কারণ আমার হাজব্যান্ড যেদিন বাসায় না থাকে সেদিন আমি অনেক সময় পাই, অনেক কাজ করি। আমার মতো কে কে আছেন মানে জামাই বাসায় না থাকলে অনেক কাজ করার সময় পান? আর তারপরে যে মাছ রান্না করব, ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে নিয়েছি বরফ ছাড়ার জন্য। আর এখানে বেসিনটা এক সপ্তাহ আগে পরিষ্কার করেছিলাম, তারপর কালো হয়েছিল, তো আবার একটু হারফিক দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে কি কি রান্না করব সব কেটে কুটে ধুয়ে রেডি করে রেখেছি। মাছগুলোর উপর একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। বরবটি ভাজি করব, বরবটিগুলো কেটে রাখলাম। আর এখানে লাউ ডোগা ছিল, তো যেদিন লাউ ডোগাগুলো আনছিল না ওই দিনই কেটে রাখছি। তো মানে যেদিন রান্না করব সেদিন কাটলে তো অনেক দেরি লাগবে, অনেক সময় লাগবে, তাই আগের দিনই কেটে রাখলাম। আরও আছে, তো ওইগুলো আর কাটিনি, অর্ধেক কেটেছি। তো এই যে আজকে মাছ রান্না করব লাউ ডোগা দিয়ে, কখনো রান্না করিনি, আজকে রান্না করব। লাউ ডোগাগুলোকে ধুয়ে এখানে এক পাশে ভাজি করে নিচ্ছি, আর আরেক পাশে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ তো লাগবে, কারণ পেঁয়াজ তো সব কিছুতেই লাগে। তো পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, যেহেতু পেঁয়াজ সব তরকারিতে দেওয়া লাগে, এর জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি করে রাখি একটু বেশি করেই। তো এই যে এখানে পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছিলাম, আর তারপর মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর ওইখানে যখন লাউর ডোগাগুলো ভাজি হয়ে যায়, এখানে লাউর ডোগাগুলো দিয়ে দিই মশলাগুলোর মধ্যে। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিই যেন মশলাগুলো ভিতরে ঢুকে। আর তারপর এই যে ভেজে রাখা মাছগুলোও সব দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করব। আর যখন রান্নাটা প্রায় হয়ে যায়, একটু কুচি করে ধনেপাতা রেখেছিলাম। আমার কাছে মাছ হতে মানে বিভিন্ন তরকারিতে ধনেপাতাটা দিলে ভালো লাগে, সুন্দর একটা সেন্ট বের হয়। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম আর নামিয়ে নিলাম। দেখতে ভালো হয়েছে না, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আর তারপর এই যে এই চুলাতে ভাতটা বসিয়ে দিলাম। সব কিছু শেষে ভাতটা বসাইছি, কারণ গরম তো নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি রান্না করলে। আর ভাতের মধ্যে এখানে কিছু পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর তারপর এখানে বরবটি ভাজি করব। তো ভাতটা যখন হয়ে গেল, এখানে কড়াইতে বরবটিগুলো ভাজি করব, পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচামরিচ দিয়ে, বরবটিগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলাম। আর তারপর আজকে চুলাটা কয়েকদিন পরিষ্কার করা হয় না, তো চুলাটা এখানে সাবানের গুঁড়া দিয়ে ধুয়ে মুছে চুলার নিচটাও ভালোভাবে পরিষ্কার করে পুরো রান্নাঘরটা ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি। আমি এখন কত সংসারী হয়ে গেছি তাই না, একটু বসারও টাইম পাই না, সারাদিন কাজ করি। হ্যাঁ, এটাই আমাদের মেয়েদের জীবন। যতই হই হুল্লোড় করো, যখন সংসার হয়ে যাবে তখন সব কাজ করতে হবে।